জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৩টি অপরাধের পৃথক অভিযোগে তাকে এই দণ্ড দেয়া হয়। এছাড়া আরও 2টি অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সমান আগ্রহী এই রায় ঘিরে। কি বলছে বিদেশি গণমাধ্যমগুলো? বিবিসি এক প্রতিবেদনে বলছে, সাবেক বাংলাদেশের নেত্রী শেখ হাসিনা প্রতিবাদ দমনে দোষী সাব্যস্ত হওয়ায় মৃত্যুদণ্ডে দণ্ডিত। আল জাজিরা জানিয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বছরের ছাত্র আন্দোলন দমনমূলক সহিংসতার জন্য মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এবং তিনি ভারতে নির্বাসনে রয়েছেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সময় বাংলাদেশের অর্থনীতি উন্নত হলেও ক্ষমতার অপব্যবহার ও বিরোধীদের দমনও ঘটেছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ২০২৪ সালের আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ড দিয়েছে। ইন্ডিয়া.com-এর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হলেও রাজনৈতিক মামলা, ন্যায় বিচারের অপ্রতুলতা এবং নিরাপত্তার ঝুঁকি থাকার কারণে ভারত তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না। দেশের কূটনীতি, মানবিক দিক ও আইনগত কারণ মিলিয়ে ভারত তার নিরাপত্তা নিশ্চিত করতে চাইবে।